বিজেপি অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পলিটিক্যাল হ্যান্ডেল হিসাবে ইউজ করছে এবং ইডি সিবিআই মারফত ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের হেনস্থা করার চেষ্টা করছে। আমি এই পয়েন্টটাও আপনাকে একটু অ্যাড অন করতে বলব। দেখুন, এই রাজ্যে যারা গ্রেপ্তার হয়েছে ইডির দ্বারা, তাদের বা সিবিআই দ্বারা, তাদের নিজের এলাকায় জানতো। আমি তো উল্টো বলবো, বহু মানুষ আছে। আমি এক তৃণমূল নেতাকে বলেছিলাম বলে তিনি খেপে গেছিলেন, আমি তার নাম নিচ্ছি না, আমি নাম না নিয়ে বলছি। আমাকে তার এলাকার লোক বলেছেন যে তিনি একসময় রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে এগরোল, লিটারেলি ওই বড় তাওয়া থাকে তাতে এগরোল ভাজতেন। এখন তিনি বিভিন্ন নিজের জন্মদিনে শিল্পী দিয়ে প্রোগ্রাম করেন। জানি না ওনার জন্মদিন, মানে উনি জন্মে কি পৃথিবীর উপকার করেছেন। বিদেশ থেকে ফুটবলার নিয়ে আসেন, হ্যাঁ, বড় পুজো করেন। তিনি বললেন যে একজন চাল আর প্রধানমন্ত্রী হলে আমি কেন হতে পারবো না? প্রধানমন্ত্রী হন না, কেউ মানা করেনি, কিন্তু আই ওয়ান্ট টু নো, বাংলার মানুষ জানতে চায় যে একজন এগরোল ভাজতে ভাজতে এই যে এত বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, এই ফর্মুলাটা তো বাংলার বেকার যুবকদেরকেও শেখান। তারা তো উঠুক না, আমি চাই না আমি যেরকম আছি আমি চলে গেলেই হলো। তারা যদি বলেন যে তৃণমূল করলে এটা হবে, তাহলে তো দলে দলে লোক ওখানেই চলে যাবে। তাও তবুও সুযোগ দিন না, কোনো অসুবিধা নেই। আমি বলবো তৃণমূল যারা করে, গরিব ছেলেগুলো ওই ভোটের সময় কিছু টাকা পাবে বলে ভোট লুট করতে যায়, হ্যাঁ, কখনো পুলিশ সিআরপিএফ গুলি চালিয়ে দিল, হয়তো কিছু হয়ে গেল, কেউ হয়তো বর্ডারে গিয়ে গরু পাচার করছে তৃণমূলের লোকেরা, কেন দরকার? সবাই সেই মন্ত্রীর মতো বা সেই নেতার মতো শিখুক না কিভাবে হয়, সমাজসেবা করে কিভাবে কোটিপতি হওয়া যায়। আমার বক্তব্য এখানে, যারা তৃণমূলের লোকেরা, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, 51 কোটি টাকাটা কি আমার গিয়ে রেখে আসা? তার ক্লোজ এইড, আমি ক্লোজ এইড শব্দটাই ব্যবহার করছি, আরও অনেক কিছু বলা যায়, আপনারা নিশ্চয়ই বলেন, আমরা পলিটিক্যাল মঞ্চ থেকে বলি। তো তার বাড়ির খাটের তলা থেকে 51 কোটি, ভাবতে পারেন? আমি জীবনে এখনো পর্যন্ত 1 কোটি টাকা একসাথে দেখিনি, আমি এখনো দেখিনি। আমার বাড়ির সবাই চাকরি করে, আমার বাবা চাকরি করতেন, রিটায়ার করেছে, আমার মা চাকরি করতেন, রিটায়ার করেছেন, আমার স্ত্রী চাকরি করেন, আমি চাকরি করি, এবং চাকরি আমি সিপিএম এর সময় চাকরি পেয়েছি, তৃণমূলের সময় চাকরি পেয়েছি। কেউ বলতে পারে না যে পলিটিক্যাল পেট্রোনেজের ফলে চাকরি পেয়েছি। তো একটা 51 কোটি টাকা আমরা ভাবতেও অবাক লাগে। মানে আমার হয়তো সব, আমার বাবা মা, আমার সমস্ত রোজগার যদি আমরা জোগাড়, আমরা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, এখন হয়তো আমাদের চাকরি সূত্রে সবার সচ্ছল পরিবার, আমার সচ্ছল পরিবার, কিন্তু একটা সময় গেছে আমার বাবা আমার মা ঠিকমতো খেতে পাননি যতদিন না তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। জমিতে কাজ করা থেকে শুরু করে, ইভেন আমার লাইফ, যদি আমার লাইফ শুরু হয়েছিল একটা অচপাড়া গ্রামে। আমরা রাধিকাপুর বলে একটা এক্সপ্রেস চলে, ওই রাধিকাপুর, যেটা করে আমরা বালুরঘাট যাই, বালুরঘাট না, এখন রায়গঞ্জ জানো, রায়গঞ্জ যাই, হ্যাঁ, সেই রাধিকাপুর বলে যে গ্রাম, আচ্ছা, রাধিকাপুর গ্রামের পরে হচ্ছে স্টেশন, স্টেশনের পরে 10 পা হাঁটলে হচ্ছে বাংলাদেশ। ওই গ্রামে আমার ছোটবেলা কেটেছে। মাটির বাড়ি, তার উপরে খড় বা বিচলি অর্থাৎ রাইস স্ট্র, তার চাল, আর আমরা জল খেতাম হচ্ছে পাশেই টাঙ্গন নদী, ওই টাঙ্গন নদীর জল খাওয়া, ওটাই ড্রিঙ্কিং ওয়াটার, ওটাই বাথ করার, মানে স্নান করার ওয়াটার, ওটাই কুকিং ওয়াটার। সেখান থেকে শুরু করেছিলাম। আর তো স্বাভাবিকভাবে মানুষ সময়ের সাথে সাথে উন্নতি হবে, এটাতে অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি এই ধরনের জায়গায় পৌঁছে যাবেন, এক একজন নেতা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, মানে ভাবলে অবাক লাগে। জন্মদিন হচ্ছে, অমুক হচ্ছে, আমারও তো মেয়ের জন্মদিন হয়, জানতে পারেন, মিডিয়াও জানতে পারবে না কবে আমার মেয়ের জন্মদিন কিভাবে পালন হচ্ছে। আমি মধ্যবিত্ত, আমার সেরকম হবে, আমার মেয়ের বিয়েও হয়তো একদিন হবে, সেই দিন আমি ওরকম করব না। আপনি হ্যাবিটটা ফেলে আসেননি, উচিত না, না হ্যাবিট ফেলবো কেন? এক্স্যাক্টলি, এই হ্যাবিট আমার যেটা বেসিক জায়গা, আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস বাঙালি, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা মা আছে, আমি মাঝে মাঝে আমার মাকে নিয়ে, যেরকম বাঙালি আর 5টা ছেলে করে, আমি কখনো চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই, আমার স্ত্রীকে মেয়েদেরকে নিয়ে বছরে একবার, সম্ভব হলে 2বার আমি কোথাও না কোথাও 2 দিনের জন্য হলেও যাই ঘুরতে, একদম। আর 5টা মাছ ভাত খাওয়া বাঙালি যেরকম হয়, আমিও সেরকম। আমি তো সেই সমাজ থেকে উঠে আসা, আমি আলাদা হব কি করে? এক্স্যাক্টলি। এটা তো তৃণমূল গেল, বাংলার আরেকটি দল রয়েছে, যদিও পার্সেন্টেজ অফ পলিটিক্যাল, মানে ভোটের ক্ষেত্রে ওরা বেশ কিছুটা পিছিয়ে, তথাপি প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না। সেটা হচ্ছে, একজন বিজেপির নেতা হিসাবে বা নেতৃত্ব স্থানীয় মানুষ হিসাবে আপনার কি মনে হয় যে সিপিএমকে
বা বামপন্থীদের, সো কল সিপিএম না বলে বলা ভালো, যে বামপন্থীদের নিয়ে বিজেপির মতটা কি? দেখুন, বামপন্থীদের মধ্যে অনেকগুলো সেক্ট আছে। বামপন্থী এই শব্দটা যখন ব্যবহার করেছেন এতে অনেকেই আছে। সিপিআই আছে, সিপিএম আছে, ফরওয়ার্ড ব্লকও নিজেদেরকে বামপন্থী বলে, আরএসপি আছে, আবার যারা এক্সট্রিমিস্ট যারা আর কি তারাও আছে, এমএল মানে সিপিআই এমএল থেকে শুরু করে সিপিআই মাওবাদী যারা আছে, এরকম প্রচুর আছে। ওদের মধ্যে আবার অনেকগুলো ভাগ, যতবার পার্টি কংগ্রেস হয় ততবার ভাগ হয়, কমিউনিস্ট পার্টির ইতিহাস তাই বলছে। দেখুন, এদের সমস্যা হচ্ছে এরা ভারতবর্ষে কোনো চিরস্থায়ী হতে পারবে না। আমি বলছিলাম না, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে চিতির কথা বলে গেছে, অর্থাৎ একটা ভেতরে একটা আত্মা থাকে, জাতিরও আত্মা থাকে। এই কমিউনিজম যেটা হচ্ছে ভারতবর্ষের সেই যে ইন্টারনাল ডিএনএ, যেটাকে বলি আমরা, যদি ইন্টারনাল সমাজের একটা ডিএনএ বলি, তার একদম অন্য ধরনের। উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, 34 বছর বামফ্রন্ট এখানে থেকেছেন, কিন্তু প্রত্যেক কলেজে এসএফআই পুজো করতো, সরস্বতী পুজো করতো, এসএফআই এর স্টুডেন্ট ইউনিট করতো, এসএফআই এর নামে করতো না, কিন্তু বাট দে আর কমিউনিস্ট, দে শুড নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তারা তো ভগবানের অস্তিত্বেই বিশ্বাস করেন না তারা, কিন্তু তার স্টুডেন্ট ইউনিট কলেজে সরস্বতী পুজো করছে। আচ্ছা, একসময় সিটুর দাপট আমরা সবাই দেখেছি, হ্যাঁ, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সিটু। তো সেই সিটু প্রত্যেক মোড়ে মোড়ে বিশ্বকর্মা পুজো করত, রাইট। এবং দেখুন, মে দিবস আমরা পালন করি, কিন্তু শ্রমিকরা সেদিন আনন্দ পায় না। মে দিবস পালন জিন্দাবাদ জিন্দাবাদ করতো, তখনও করতো, এখন কম হয়, করে, কিন্তু আনন্দটা করে হচ্ছে বিশ্বকর্মা পুজোতে। সে গান চালিয়ে, হিন্দি গান চালিয়ে, নাচ গান থেকে শুরু করে খাওয়া দাওয়া। কেন? কমিউনিস্ট পার্টি তো, তার ট্রেড ইউনিয়ন সেন্টার। কারণ ভারতবর্ষের চিতি ওটা। আপনি যখনই তাকে ডিনাই করবেন, তখন ভারতবর্ষের বৃহত্তর জনসমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে। সেজন্য কমিউনিস্টদেরকে এই দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। এখানে একটা লম্বা টার্ম থেকেছে, কারণ বাঙালি সেই সময় কোনো একটা কারণে, এবং এটাও গবেষণার বিষয় যে কারা করেছে, বাঙালির যত কমিউনিস্ট নেতা তারা কিন্তু সবাই ওপার বাংলা থেকে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা নেতা। সেকুলারিজমের কথা, দেশভাগের সময় সেকুলারিজমের কথা কিন্তু তারা ওপারে শোনাতে পারেননি, পালিয়ে এসে এপারে সেকুলারিজমের কথা শোনাতে। সেটা আমি বারবার বলি, রাজনৈতিক মঞ্চ থেকে বলি, সেকুলারিজম, প্লুরালিজম, এই যে সমস্ত গাল ভরা শব্দ আছে না, এই শব্দ ততক্ষণই থাকবে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত হিন্দুইজম বা হিন্দুত্ব যে নামে ডাকুন না কেন, হিন্দুরা যতদিন মেজরিটি থাকবে। যেখানে নেই সেখানে দেখুন কমিউনিজম নেই, প্লুরালিজম নেই, প্লুরালিটি নেই, সেকুলারিজমও নেই। হিন্দু বাই বার্থ, আমি যদি হিন্দুত্বের কথা বলি, ইট ইজ নট কমিউনাল, কারণ আমাকে গীতাতে বিশ্বাস করতে হবে। আমি বলি আমি কট্টর হিন্দু। কট্টর হিন্দু মানে কি? আমাকে গীতার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, বা ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন মানতে হবে, বা অন্য কোনো দেবতা যা শাস্ত্র বলছে তা মানতে হবে। সেখানে কি বলছে? বলছে নদী যেমন বিভিন্ন পথ দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়, সেরকম সবাই ভিন্ন ভিন্ন পথে আমাতেই উপনীত হয়। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বলছে। তো আমি যদি কট্টর হিন্দু হই, আমাকে মানতে হবে কেউ হয়তো ইসলাম বা হজরত মোহাম্মদ বর্ণিত পথে ঈশ্বরের দিকে সন্ধান করছে, কেউ হয়তো মোজেসের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কেউ হয়তো জিজাসের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কেউ হয়তো মহাবীরের বর্ণিত পথে ঈশ্বরের সন্ধান করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই মহান ঈশ্বরে একই জায়গায় পৌঁছবে, সবাই ভিন্ন ভিন্ন পথে। সেজন্য আমি কট্টর হিন্দু যদি হই, তাহলে আমি কট্টর সেকুলার। যে কট্টর হিন্দু সে তত বেশি কট্টর সেকুলার।